সবার জীবনে কিছু স্বপ্ন থাকে, অনেকের তা পূর্ণ হয়, অনেকের তা পূর্ণ হয় না। এক জীবনে সবার সব আশা কি পূর্ণ হয়? আমার জীবনে এরকম কিছু কিছু আশা ছিল, ভেবেছিলাম পূর্ণ হবে না, কিন্তু হঠাৎ করেই তা পূর্ণ হয়ে গিয়েছে। নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আমি আপনাদের হ্যাপি, সবাইকে ওয়েলকাম করছি সিম্পলি হ্যাপি পেজে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আমার লাইফে হঠাৎ আমার স্বপ্ন পূরণের একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমি ভেবেছিলাম না আমার জীবনে এরকম সুন্দর করে আমার আশীর্বাদটা হবে। আশীর্বাদের 7 দিন আগে আমি জানতে পারি আমার আশীর্বাদের দিন ফিক্স হয়েছে। তখন আমার ফাইনাল এক্সাম চলছিল। এক্সাম দিয়ে তারপরে কলকাতা নিউ মার্কেট, বড়বাজার, শ্যামবাজার সব জায়গা থেকে আমি একাই শপিং করা শুরু করি। অল্প সময়ের মধ্যে আমি আমার শপিং শেষ করে তারপরে বাড়ির দিকে চলে যাই। আমি এবার বেনাপোল হয়ে গিয়েছিলাম, তাই বনগা লোকাল ধরতে খুব ভোরে আমাকে রওনা দিতে হয়েছিল। ইমিগ্রেশনে সেদিন একদমই ভিড় ছিল না, তাই খুব দ্রুত বাড়িতে চলে গিয়েছিলাম। আর বাড়িতে গিয়েও একদম বসেছিলাম না, পার্লারে গিয়েছিলাম। তারপর লেডিস কালেকশন থেকে পাঠানো এই লেন্সটা ট্রায়াল দিয়েছিলাম, আমাকে বেশ ভালোই লাগছিল। এরপরে বিয়ে বাড়ি ইভেন্টকে দেওয়া আমার ডিসক্রিপশন অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমি সন্ধেবেলায় কমিউনিটি সেন্টারে চলে গিয়েছিলাম। হ্যাঁ, নরসিংদীর চিয়াংরাই চাইনিজে আমার অনুষ্ঠানটা হয়েছিল। তো সেখানে গিয়ে দেখছি ওরা কাজ করছে, নিজের চোখের সামনে নিজের অনুষ্ঠানের কাজ কুটি কুটি পায়ে এগোতে দেখে আমার ভীষণ ভালো লাগছিল। অন্যদিকে বাবুর্চির রান্না দেখতে গিয়ে দেখি যে ওরা প্রিপারেশন নিচ্ছিল, কাটাকুটি করছিল, এটাও বেশ ভালো লাগছিল আমার কাছে। একটা বিয়েবাড়ি ফিলিংস, এটা মনে হয় সব মেয়ের কাছে একটা ইমোশনাল ব্যাপার স্যাপার। এরপরে আমি আর মা ফাইনাল লুক দেখে বাড়ির দিকে চলে গিয়েছিলাম। হ্যাঁ, এই সোফা সেটটা দেখছেন, এটা আমার একদমই পছন্দ হয়নি। আমি ওদেরকে বলেছিলাম চেঞ্জ করে দিতে, অ্যান্ড ওরা এতই ভালো ছিল যে 3 তলা বেয়ে নামিয়ে আরেকবার উঠিয়ে আমাকে সোফা সেটটা একদমই চেঞ্জ করে দিয়েছিল। এর পরের দিন আমি পার্লার থেকে সেজে গুজে চলে এসেছিলাম, আমার বেশ লেট হয়েছিল। এরপরে অল্প ফটোশ্যুট করে নিলাম। অ্যান্ড দুঃখের বিষয় হলো আমার বর আরও বেশি লেট করে এসেছিলো, রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল। আসার পর সাথে সাথে আমাদের আশীর্বাদের পিঁড়িতে বসতে হয়েছিল। আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর একে একে সবাই আশীর্বাদ করছিল। এরপরে খাওয়া দাওয়া সেরে আমরা একটু বাইরে চলে গিয়েছিলাম নাগরিয়া কান্দির দিকে, একটু ফটোশ্যুট করে এসে ওর বাড়িতে চলে গিয়েছিল, আমিও আমার বাড়িতে চলে এসেছিলাম। তো এই ছিল আমার আশীর্বাদের ব্লগ। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আমাদের জন্য আশীর্বাদ করবেন। সামনেই আমাদের বিয়ে, প্রার্থনা করবেন যেন আমরা এভাবেই ভালো থাকি, আজীবন হাসি খুশি থাকি। সবাইকে আমার নমস্কার জানিয়ে আজকের মতো ব্লগ শেষ করছি এখানেই। বাই বাই।